রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ফরজ কাজগুলো যখন করে তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয়। আমরা অনেকে অনেক নফল কাজ করি, ফরজে গাফলতি আছে, পাঁচ ওয়াক্ত সালাতে গাফলতি আছে, কিন্তু অনেক ভালো কাজ করি, আসি না এরকম? মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে পাঁচ ওয়াক্ত সালাত। আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হলো ইতকান, ভালোভাবে কোনো কাজ করা। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করে এটা ভালোভাবে যেন করে। এই একটা রোগ আমাদের ভিতরে আছে, কাজকে অর্ধেককে রাখি। নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু ভালোভাবে পড়ি না, তাড়াহুড়া করে পড়ি, করি না? রোজা রাখি ঠিক আছে, রাখি আবার টেলিভিশন রাখি, দেখি, তাহলে কাজটা ভালোভাবে, রোজাটা ভালোভাবে হলো না। রোজা রাখি আবার গীবত করলাম, গুনাহের কাজ করলাম। আল্লাহ তাআলা পছন্দ হলো তুমি যেটুকু আমল করো ওইটুকু আমলকে কি করো? ভালোভাবে করো। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করবো সেটা হলো, দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। দুটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ধরনের ফোঁটা মানুষের শরীর, এর পানি, যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভাই, আমাদের অন্তরগুলো পাথর হয়ে গেছে, আল্লাহর ভয় আমাদের চোখে পানি এখন আর আসে না। আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে ভাই? বহু মানুষ আছি, আমরা বহু কপাল পড়া আছি জীবনে, আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব, আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসে নাই। মনে রাখবেন, চোখের পানি আসা এটা সৌভাগ্যের আলামত। হাদিসে আসছে, দুর্ভাগা, কপাল পোড়া, জাহান্নামী হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া, চোখে পানি না আসা। আল্লাহ আমাদের সকলের অন্তরগুলোকে নরম করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম, বললাম, এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহ প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কসম, আপনার আমল ছাড়া আর কিচ্ছু আপনার কবরে যাবে না।